আসসালামু আলাইকুম। আমাদের মুসলিম কমিউনিটিতে একটা কমন প্রবলেম যেটা হয় যে, স্বামীরা সবসময় চান যে তাদের স্ত্রীরা ঘরে এবং বাইরে সবসময় পর্দার মধ্যে থাকবেন। স্বামীর হুকুম আহকাম মেনে চলবেন। স্বামী যেটা বলবে সেই অনুযায়ী তারা জীবনযাপন করবেন। একদম নবী পত্নীদের মতো করে আমাদের আম্মাজানেরা যেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেদমত করেছেন, মহাব্বত করেছেন, তেমন অ্যাটিটিউড এবং সেই ধরনের বিহেভিয়ার, সে ধরনের কনডাক্ট করে থাকবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ইনপুট না দিয়ে আউটপুট আশা করতে পারবেন না। আপনি যখন একজন স্বামী, তখন আপনি কিন্তু আপনার ওই স্ত্রীর জন্য লায়াবল, রেসপন্সিবল। আপনি যখন একজন স্বামী, তখন আপনাকে কিন্তু আপনার স্ত্রীকে শুধু ভরণ-পোষণ দেওয়াই প্রধান কর্তব্য না। আপনার স্ত্রীকে দ্বীনি শিক্ষা দেওয়া, জান্নাত জাহান্নামের আযাব ভয়াবহতা সম্পর্কে জানানো, স্বামীর হক কি এটি সম্পর্কে জানানো, কোরআনুল কারীম তেলাওয়াত শেখানো, তাকে দ্বীনি পরিবেশ দেওয়া এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজের চরিত্র আখলাককে হেফাজত করা। আপনি বাইরে যেয়ে পর্দা করবেন না, বেপর্দা মহিলাদের দিকে তাকাবেন। আপনি মোবাইল ফোনে লিন্ডসে লোহান, ক্যাটরিনা কাইফ এদের ছবি দেখবেন। আপনি কেটি পেরি গান শুনবেন, টেইলর সুইফটের গান শুনবেন। আর আপনি চাইবেন যে আপনার স্ত্রী ঘরের মধ্যে পর্দায় থাকুক। এটা আসলে হয় না ভাই। যেই চোখ দিয়ে আপনি গোনা করে থাকেন, যেই চোখের পর্দা আপনি নিজে করেন না, এই চোখ দিয়ে আপনি আপনার স্ত্রীকে শাসাবেন। যেই মুখ দিয়ে আপনি জবানের হেফাজত করেন না, যেই মুখ দিয়ে আপনি জিকির করেন না, সেই মুখ দিয়ে আপনি আপনার স্ত্রীকে একটি নসিহত করবেন, আর সেটা আপনার স্ত্রীর মনের মধ্যে ঢুকে খুব ইফেক্টিভ হবে, এই আশা করাটা বোকামি। যেই পরিবেশের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে হেফাজত রাখতে পারছেন না, আপনি আপনার ভাই থেকে, আপনি আপনার দোলা ভাই থেকে, বন্ধু থেকে, পাড়া প্রতিবেশী নন মাহারাম থেকে, অথচ আপনি আশা করেন আপনার স্ত্রী অত্যন্ত গুণবতী, পর্দানশীল এবং নবী পত্নীদের মতো কন্ডাক্ট এন্ড বিহেভিয়ার আপনার সাথে করবে। এটা কখনো হয় না। দ্য বেস্ট ওয়ে ইজ আপনি আগে নিজে মুমিন হন। আপনি আগে নিজের চোখের পর্দা করুন। পর্দা তো শুধু মহিলাদের জন্য না, পর্দা ফরজ বিধান। ইহা পুরুষের জন্য ফরজ, পুরুষের জন্য বেশি বেশি ফরজ। যে পুরুষ পর্দা করে না, তার বউ কখনো পর্দা করবে না, তার সন্তান কখনো পর্দা করবে না। এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই চোখের নজরের হেফাজত করেছে কিনা তার হিসাব কাল কিয়ামতে দিতে হবে। তাই আপনি যদি চান যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, তারা অত্যন্ত ভদ্র হবে, পর্দানশীল হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে, তাহলে আগে আপনি নিজে পর্দাওয়ালা হয়ে যান। আপনি মুত্তাকি হয়ে যান, আপনি দ্বীনি ইলম শিক্ষা অর্জন করুন, আপনি দোয়া করতে থাকুন এবং আপনি নিয়ত করে ফেলুন যে আমি আমার স্ত্রী, আমার মেয়েকে বেপর্দা হতে রক্ষা করব। আপনি কি এনশিওর করেছেন নন মাহারাম কোনো মানুষ দেখা করতে পারবে না? তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার স্ত্রী সেই নবী পত্নীদের মতো আপনার সাথে কন্ডাক্ট, বিহেভিয়ার এবং রেসপন্সেস গুলো করবে? সো একজন পুরুষ, তিনি কিন্তু কর্তৃত্বশীল। সংসারের প্রধান যদি আল্লাহওয়ালা মুত্তাকি তাকওয়াবান হয়ে থাকে, তাহলে পরিবারের সবাই একটা দ্বীনি পরিবেশ পেয়ে যায়। এই জন্য আমাদের ওস্তাদগণ বলে থাকেন, বাজান, তুমি যদি বিবাহিত হয়ে থাকো, তাহলে তুমি যেহেতু নতুন দিনের পথে আসছো, হয়তো তোমার স্ত্রী দিনদার নন, তুমি যেহেতু দিনের বুঝ গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিচ্ছেন, তুমি হারাম হালাল বোঝা শুরু করেছো, পর্দার মাসালা বোঝা শুরু করেছো, খবরদার বাসায় যে তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে চাপাচাপি করবে না। বরঞ্চ তুমি নিজের নিজের চোখের হেফাজত করো, নিজে পর্দা করো, নিজে দ্বীনি ইলম শিক্ষা করো, পরিবেশটাকে এনশিওর করো এবং তুমি তাদের জন্য দোয়া করতে থাকো। দেখবে অটোমেটিক্যালি তোমার স্ত্রী, তোমার সন্তানগুলো তারা পর্দানশীল হয়ে যাবে। সবকিছুর জন্য একটা স্ট্রাকচার্ড ওয়ে এবং স্ট্র্যাটেজি ব্যবহার করতে হয়। এই স্ট্র্যাটেজিটা যদি খুব প্র্যাকটিক্যাল, লজিক্যাল এবং সিস্টেমেটিক হয়ে থাকে, তাহলে ইট রিয়েলি ওয়ার্কস। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলামের পদ্ধতি, ইসলামের যে কালচার, সেটাও সর্বশ্রেষ্ঠ। ইসলাম কারোর উপরে কোনো কিছু এনফোর্স করে না, কোনো প্রেশার দেয় না। ইসলাম জাস্ট স্টিমুলেট করে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। এই জন্য আপনি যদি চান যে আপনার স্ত্রী, আপনার সন্তান পর্দা করুক, বাধ্যগত থাকুক, মুত্তাকি, আল্লাহওয়ালা হয়ে যাক, তাহলে আগে আপনি নিজেকে সেভাবে তৈরি করুন। আপনি তার সারাউন্ডিং অ্যাটমসফিয়ার গুলোকে ইসলামিক করে ফেলেন। মাহারাম নন মাহারাম নিজে মেনে চলার চেষ্টা করেন। আপনার বাড়ির পরিবেশটাকেও মাহারাম নন মাহারাম এই ফিল্টারের ব্যবস্থা করে ফেলুন। পরিশেষে তাদেরকে তালিম এবং দ্বীনি শিক্ষার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ ইট রিয়েলি ওয়ার্কস। এবং ইট ওয়ার্কড সিন্স মেনি ইয়ার্স। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সেভাবে নিজেদেরকে তৈরি করে একজন দিনদার ফ্যামিলি মেম্বারের প্রধান হিসেবে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। একটা ভয়ের আয়াত আপনাদেরকে বলে দিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুম আনফুসিকুম ওয়া আহলিকুম নার। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তুমি আগে নিজে বাঁচো, তারপর তোমার ফ্যামিলিকে বাঁচাও। কোথা থেকে? আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। এই জন্য
নিজে যদি আপনি জাহান্নামী হয়ে থাকেন, জাহান্নামের আসামি হয়ে থাকেন, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে আপনি সেভ করতে পারবেন না। এটা কখনো হয় না। নিজে অপরাধী আপনি আরেক অপরাধী, আপনি নিজে অপরাধী, আপনি আরেক অপরাধীকে কিভাবে সেভ করবেন? এজন্য পরিবারকে সুন্দরভাবে গোছানোর জন্য পরিবারের মেম্বার্স গুলাকে দিনদার, তাকওয়া, মুত্তাকি, বাধ্যগত, অনুগত এবং ভালো হিসেবে তৈরি করার জন্য আমাদের নিজেদেরকে মুত্তাকি হতে হবে। সেরকম পরিবেশ নিশ্চিত করতে হবে, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। আমরা যদি এই কালেকটিভলি কাজগুলো সঠিকভাবে করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আমাদের ইখলাস যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে। কোনো অবাধ্য সন্তান তৈরি হবে না, অবাধ্য স্ত্রী তৈরি হবে না, পরকীয়া তৈরি হবে না, অশান্তি সৃষ্টি হবে না। শুধু রহমত, শান্তি আর বরকত আর আমলি একটি পরিবার হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে সবার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।